লেখাপড়া করেছেন? যে করছি। করছেন? যে ইংলিশ বলতে পারেন? ইংলিশ পারি না। বাংলা পারেন? বাংলা পারি। আপনার হাসিটা তো অনেক সুন্দর। আচ্ছা এই বয়স মিডিয়াম ভাবে অথবা মিডিয়াম আছে না, এরকম বয়সের ছেলে পাইলে আমি বিয়ে বসবো। অথবা যে সবসময় পাশে থাকে, সবসময় মেয়ে মারে দেখে, সাহায্য সহযোগিতা করে যায়, এর কাছে বিয়ে শাদী বসবো। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক সুন্দরী বোন হাজির হয়েছে। তো এই বোনটি কি কারণে হাজির হলো বা কি কথা নিয়ে আসছে আমরা সেই গল্পগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো। ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি তো অনেক সুন্দর, ক্যামেরার সামনে কেন? আইছি ভাই ক্যামেরার সামনে, কিন্তু আমার কিছু কষ্টের কথা বলতে আইছি। কষ্টের কথা বলতে আসেন? কি কষ্টের কথা আমরা একটু শুনি, আমাদের শোনান। কি কষ্টের কথা ভাই? আমার স্বামী নাই, স্বামী মারা গেছে। আমার একটা মেয়ে আছে 4 বছরের। আমি একটা পাত্রী খুঁজি বিয়া শাদী বোনের লিগে। পাত্রী খুঁজেন না পাত্র খুঁজেন? পাত্রী খুঁজি। পাত্রী খুঁজেন? জি। পাত্রী তো আপনি নিজে, পাত্র খুঁজেন সেটা বলবেন নাকি? জি। পাত্র খুঁজেন তাই তো? জি। তো পাত্র খুঁজেন। তো আপনার স্বামী কি কি হয়েছে? স্বামী কি মারা গেছে নাকি আপনাকে রেখে চলে গেছে? না, আমার স্বামী মারা গেছে। মারা গেছে? জি। কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 5 বছর আগে। 5 বছর? জি। তো স্বামী মারা গেছে কত বছর হলো? স্বামী মারা গেছে পরে 4 বছর হইছে। 1 বছর সংসার করেছেন আপনি? জি। মাইয়া 6 মাসের থুইয়া মারা গেছে। আপনার একটা মেয়েও আছে? জি, 4 বছরের। 4 বছরের? জি। আচ্ছা। তো এখন আপনার সংসারে আর কি কি আছে? আমার সংসারে একটা মা আছে, একটা ভাই আছে। মা আছে, একটা ভাই আছে। ভাই কি কাজকর্ম করে নাকি? ভাই আমার সাথে থাকে না, ভাই দেশে থাকে, আমি ঢাকা থাকি। বিয়ে শাদী করেছে? বিয়ে করছে, বউ নিয়ে শ্বশুর বাড়ি থাকে। আপনার তো এখন স্বামী নাই, তাহলে কি আপনাকে কি দেখে? আমরা দেখেন, আমি কাজ করে খাই। আপনি কাজ করে খান? আপনার মা কার ভিতরে আছে, আপনার ভিতরে না ভাইয়ের ভিতরে? না, আমার মা একাই থাকে দেশে। দেশে একাই থাকে? জি। আচ্ছা। তাহলে আপনি কিভাবে চলছেন এখন? আমি চলছি কাজ টাজ করে, মানুষের বাসায় কাজ করে মেলে খাইতেছি। মানুষের বাসায় কাজ করেন? জি। এই যে আমরা তো জানি যে আশেপাশের যে একটা ঘটনা দেখি যে মানুষের বাসায় সুন্দরী মেয়েরা যদি একটু সুন্দর হয়, কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন ঝুট ঝামেলার পোহাইতে হয়। আপনি কি এরকম কখনো করেছেন? ভাই অনেকজন অনেক কথা কয়, কাজ করলে তো মানুষ কইবই। কাজ করলে বলবে? বলবই। আচ্ছা। তো সেগুলা কি সহ্য করতে হয়? হ্যাঁ, অনেক কথাই তো সহ্য করতে হয়। আচ্ছা। তো এখন আপনি যে কাজ করে কত টাকা পান মাসে? মাসে কাজ করে 4000 টাকা পাই। 4000 টাকা? জি। এই 4000 টাকা দিয়ে কি হয়? ঘর ভাড়া দেই 2000 টাকা। আর 2000 থাকলে মানে মেয়ে নিয়ে কোন রকম সংসার চলে। মেয়ে নিয়ে কোন রকম সংসার চলে। মেয়ের বয়স কত বললেন? 4 বছর। 4 বছর। তো এই যে মেয়ের পিছনেও তো এখন বাচ্চাদের অনেক খরচ। জি। তো আপনি এই 4000 টাকা দিয়ে থাকেন কি গ্রামে না শহরে? শহরেই থাকি, কিন্তু বস্তিতে থাকি। বস্তিতে থাকেন? জি। আচ্ছা আচ্ছা, বস্তিতে থাকেন। তো এই টাকা দিয়ে তো আপনার চলতে অনেক কষ্ট হয়। তো আপনি কি কোথাও থেকে কেউ আপনাকে কোনো সহযোগিতা করে না? না ভাই, সহযোগিতা করণের মানে কয়ে পরে আর করে না। করে না? এরকম আশা দেয় মানুষে কর্মু, অনেকজনে টাচ মোবাইলের নাম্বার বিচারে নাই। আচ্ছা। কই পামু? তাই? তো এরকম এরকম কেউ আপনাকে কোনো হেল্প করে নাই? না, হেল্প করে নাই। আচ্ছা। তো এই যে এখন আসলে আপনি যে ক্যামেরার সামনে আসছেন, মূলত আপনি কি জন্য আসছেন সেই কথা আইছি ভাই, আমার মনের ভালো, মনের একটা মানুষের দরকার। আমি বিয়া শাদী বমু, যে সারা জীবন তারে নিয়ে সংসার করতে পারি, এরকম একটা। বয়স যেরকমই হোক, কিন্তু বিয়ে আমি বসবো। বয়স যেরকমই হোক? জি। আচ্ছা, আমরা আসতেছি এই কথাতে। তো এই যে আপনি আসছেন বিয়ে শাদী করবেন, ভালো কথা। তো আপনার তো একটা মেয়ে আছে। জি। তো আপনার মেয়েটাকে তাহলে কি করবেন? আমার মেয়েটারে যাই বিয়া করবো, মেয়ে গোচ্ছা নিতে হইব। আচ্ছা। তো আপনার মেয়েকে ছাড়া যদি কেউ বিয়ে করতে চায়? না ভাই, মেয়ে ছাড়া তো বিয়া করলে হলে আমি রাজি নাই। মেয়ে নিয়ে আমার বিয়ে করতে হইব। সেই কথাটা একটু ভালো করে বলেন। যে আমার মেয়ে নিয়ে যে বিয়ে করবো, এর কাছে আমি বিয়া বসতে রাজি। আচ্ছা।
মেয়ে মেয়ে ছাড়া আপনি বিয়ে শাদী করবেন বসবো না? না যে। আচ্ছা। তো আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আহ, যে আপনার একটা মেয়ে আছে, মেয়েটাকে যে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে তার সাথে আপনি বিয়ে শাদী বসবো। বিয়ে শাদী বসবেন, যে এই তো? যে আপনার এখন বয়স কত চলে? আমার বয়স এখন 23। 23 বছর? যে 23 বছর তো আপনার একটা মেয়ের 23 বছর তো খুবই কম বয়স। এই সময় তো মানুষ চুটিয়ে সংসার করে, তো আপনার বাইকে হয়তোবা সেটা হয় নাই। আপনি ওই যে বলতেছিলেন যে যেরকম বয়সে, এখন বয়সের যেরকম বয়স বলতে আপনি কি বুঝাইছেন? একজন যদি 70 বছরের বয়সের আপনাকে পছন্দ করে? এরকম না, মানে বয়স মিডিয়াম ভাবে, অথবা মিডিয়াম আছে না, এরকম বয়সের ছেলে পাইলে আমি বিয়ে বসবো। অথবা আচ্ছা। যে সবসময় পাশে থাকে, হ্যাঁ। সবসময় মেয়ে আমার মারে দেখে, সাহায্য সহযোগিতা। এখন সমাজে তো অনেক আছে যে আপনার এই একটা বউ থাকে আর একটা বিয়ে করে, তো সেরকম হলে কি আপনি কি বিয়ে শাদী করবেন না, কিনা? আমার যদি সে খাওয়াইতে পারে, একটা না 10টা করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার খাওয়ান খোরাক ঠিক মতন দিতে হইব। এখন কি আপনি কি জেনে শুনে সত্যি নির্ভর করতে চান? হ্যাঁ, করতে চাই, যদি আমার ঠিক মতন রাহে, খাওয়ান খোরাক দেয় ঠিক মতন রাহে, সমস্যা নাই। তো শুধু খাওন খরচে কি আপনি বিয়ে শাদী বসবেন? মানুষ, আপনার তো এখন উঠতি বয়স, আপনার তো একটু ভালোবাসারও প্রয়োজন আচ্ছা, আছে। ভালোবাসা তো লাগবেই, ভালোবাসা ছাড়া কি মানুষ থাকতে পারে? তাই এখন ওই সতীন থাকলে কি এটা কম কম হয়ে যাবে না? আল্লাহ যেরকম মিলাই এরকমই তো করতে হইব। আচ্ছা আচ্ছা, আল্লাহর উপরে ভরসা আল্লাহর করতে উপরে হবে। ভরসা। তো আপনার তো ওই যে সুন্দর চেহারা এবং উঠতি বয়স, তো এই সময় আপনি একটা ওষুধ খেয়েছেন, তো এখন আপনাকে দেখে যদি কোনো ভাইয়ের ভালো লাগে, তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, তাই সেই ক্ষেত্রে যোগাযোগের কি ব্যবস্থা আছে? যোগাযোগ করতে আমার একটা মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার? যে মোবাইল নাম্বার বলতে পারেন আপনি? বলতে পারি। বলতে পারেন? যে লেখাপড়া করেছেন? যে করছি। করছেন? যে ইংলিশ বলতে পারেন? ইংলিশ পারি না, বাংলা পারেন? বাংলা পারি। আপনার হাসিটাও তো অনেক সুন্দর। আচ্ছা, যাই হোক, নাম্বারটা বলে দেন। 0177 হুম, 29 হুম, 40 হুম, 834। এই নাম্বারে কি বিকাশ করা হ্যাঁ, আছে? বিকাশ করা আছে। আপনাকে ফোন দিলে কি ধরবেন? হ্যাঁ, ফোন দিলে ধরবো। আবার কারোর সাথে প্রতারণা করবেন না তো? যে না, হ্যাঁ? যে না, আপনি কখনো করেছেন? না করি নাই। আপনার সাথে কেউ করেছে? আমার সাথে করছে কিন্তু আমি করি নাই। আপনার সাথে করেছে? হুম। আচ্ছা। তো প্রিয় দর্শক, এই বোনটির কথা শুনলেন আপনারা। আপনাদের যদি ভালো লাগে এই বোনটির সাথে যোগাযোগ করতে পারেন। তো বোনটির নাম্বারটি ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো আপনারা খারাপ কোনো মন্তব্য করবেন না। যার ভালো লাগে কথা বলবেন, যার ভালো লাগবে না কথা বলবেন না। তো বিয়ে শাদী, টাকা পয়সা, লেনদেন যা কিছু বলেন না কেন, এগুলা ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায়িত্ব নেয় না, নিবেও না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।